ইসরায়েলের বিরুদ্ধে সামরিক জিহাদে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় মুসলিম পণ্ডিতরা। গাজায় চলমান ১৭ মাসের নৃশংস ও অব্যাহত ইসরায়েলি হামলার প্রেক্ষিতে এক বিরল ধর্মীয় ফরমান বা ফতোয়া জারি করেছেন তারা। ইসলামী পরিভাষায় জিহাদ শব্দটির অর্থ হচ্ছে আল্লাহর রাস্তায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানো। এটি শুধু অস্ত্র ধারণ নয়, আত্মরক্ষা, ন্যায় প্রতিষ্ঠা ও নির্যাতিতদের পক্ষে দাঁড়ানো জিহাদের অন্তর্ভুক্ত। কোরআন ও হাদিস অনুযায়ী যখন নিরীহ মানুষের উপর অন্যায় অত্যাচার চলে, তখন সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করাও ঈমানের দাবি। সামরিক জিহাদ বিশেষত তখনই বৈধ যখন মুসলমানরা অন্যায়ভাবে আক্রান্ত হয় এবং কূটনৈতিক সব পথ ব্যর্থ হয়। ইতিহাসে বহুবার নির্যাতনের জবাবে মুসলিম সমাজ জিহাদের পথে হেঁটেছে। প্যালেস্তাইন, আফগানিস্তান, বসনিয়া কিংবা ইরাকেও তার নজির রয়েছে। এই ফতোয়ার পেছনে শুধু ধর্মীয় আবেগ নয়, রয়েছে সুদূর প্রসারী রাজনৈতিক ও কৌশলগত বার্তা। মুসলিম বিশ্বের অর্থনৈতিক ও ভৌগোলিক সম্পদ যেমন তেল, বন্দর, আন্তর্জাতিক বাণিজ্য পথ বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফতোয়ায় এই শক্তিগুলোকে কাজে লাগিয়ে ইসরায়েলের বিরুদ্ধে চাপ সৃষ্টির কথা বলা হয়েছে। ১৫টি দফায় সাজানো এই ফতোয়ায় গাজায় গণহত্যা রুখতে মুসলিম দেশগুলোকে অবিলম্বে পদক্ষেপ নিতে বলা হয়েছে। যদি মুসলিম সরকারগুলো এই ধ্বংসযজ্ঞ থামাতে ব্যর্থ হয়, তাহলে তা ইসলামিক শরিয়া অনুযায়ী একটি গুরুতর অপরাধ বলে বিবেচিত হবে। আন্তর্জাতিকভাবে প্রভাবশালী ইসলামিক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের মহাসচিব আলী আল কারদাঘির নেতৃত্বে এই ফরমান জারি হয়। কারদাঘি ফতোয়ায় স্পষ্ট করেন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি, তাদের পণ্য পরিবহন বা স্থল, জল, আকাশপথে যেকোনো লজিস্টিক সহায়তা দেয়া ইসলামে নিষিদ্ধ। বিশেষভাবে সুয়েজ খাল, বাব আল মানদেব ও হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে ইসরায়েলি যান চলাচল বন্ধে কার্যকর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে। এই গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘোষণায় মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে ইসরায়েলের সঙ্গে করা শান্তি চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করে গাজাবাসীর ন্যায়ের পক্ষে অবস্থান নিতে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মুসলিমদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করেন, যাতে তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গাজায় গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেন। এই ফতোয়াকে সমর্থন জানিয়েছেন আরও ১৪ জন প্রখ্যাত ইসলামিক আলেম। তাদের মতে মুসলিম বিশ্বের সম্মিলিত প্রতিরোধ ও ঐক্য এখন সময়ের দাবি। এই ফরমান শুধু একটি ধর্মীয় আদেশ নয়, বরং এটি মুসলিম উম্মাহকে জাগিয়ে তোলার একটি ঐতিহাসিক প্রচেষ্টা। অতীতেও ১৯৭৩ সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় তেল অবরোধকে একটি শক্তিশালী রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। ঠিক তেমনি এবারও ফতোয়ায় মুসলিম দেশগুলোকে এমন কৌশল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এই ফতোয়ার মাধ্যমে মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ সব দেশকে আহ্বান জানানো হয়েছে দখলদার শক্তির বিরুদ্ধে শুধু মৌখিক নিন্দা নয়, বরং সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সক্রিয় হস্তক্ষেপ নিতে হবে।